হ্যালো ফ্রেন্ড, তো সবাই কেমন আছো? তো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও ভালোই আছি। তো এই যে আমার তিয়ান, আর আজকে আমরা এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? সেটা হলো আমার দাদু দিদার দাদু দিদার অ্যানিভার্সারি, 50 বছর এবার, মানে দাদুর বাড়ি। হ্যাঁ, দাদুর বাড়ি। তো এই যে আমার তেজু, এই যে তিয়ান, তো যাচ্ছি হলো দাদু দিদা, মানে আমার দাদু দিদা বলতে মানে আমার মার কাকা আর কি। তো আমার শরীর সত্যি খুবই খারাপ, প্রচণ্ড ঘাড়ের ব্যথা, কিন্তু এই দিনটা তো বারবার ফিরে আসবে না, দাদু দিদার জীবনে এই দিনটা খুব স্পেশাল, তো সে কারণেই যাচ্ছি আর কি। তেজুর বাবাও রেডি হয়ে গেছে, তো গ্যারেজ ঘরের ঝাপটা বন্ধ করে দিচ্ছে। তো চলো, তো ওরা বেরিয়ে গেছে, গেটটা তো চাপাতে হবে, এই জন্য আমি পরেই উঠবো। গেটটা চাপিয়ে দিয়ে আমার হাতে ব্যাগ আছে। দেখো আকাশটা একদম মেঘলা মেঘলা করেছে, যাই হোক তাও গরমটা একটু কম হবে, এটাই। চলো, আমি উঠবো, আমাকে নিয়ে যাবে? আচ্ছা আচ্ছা। তো ফ্রেন্ড, আমরা কিন্তু গাড়িতেই বসে আছি, আর প্রচন্ড মুষলধারে বৃষ্টি, তোমরা আওয়াজ বুঝতেই পারছো, আর এত বাজ পড়ছে, আমরা প্রচন্ড মানে কি বলবো, ত্রিয়ান তো এখন তো ঘুমিয়েছে, তেজু তো মানে বারবার মানে ওই বাসের আওয়াজে ও খুব ভয়ও পাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না, একদম পুরো মুষলধারে বৃষ্টি। তেজুর বাবা ড্রাইভ করছে, তেজু তো বাসের আওয়াজ শুনে মানে খুবই ভয় পাচ্ছে। ইস, কি বৃষ্টি! আমরা একদম পৌঁছে গেছি বৃষ্টি মাথায় নিয়ে, তো এখানে বৃষ্টি নেই। আর এই যে দাদু দিদার গিফট আর কি, আমাদের তো হাতে ভুলেই গেছি বাড়িতে। তো এই যে তেজু প্রিয়ান হচ্ছে, চলো। পৌঁছেই দেখি সবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের দিকে, তো সেই জন্য আমরাও বসেই পড়লাম, কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। আর দাদু দিদা যেহেতু কুলুগুরু দীক্ষিত, তো বৈষ্ণব সেবা ছিল, প্রসাদগুলো দারুণ হয়েছে খেতে। আর এইদিকে দেখো তিয়ান জলের গ্লাস ফেলে দিল, আর তেজুর পুরো জামা কাপড় ভিজে গেছে। তো তেজুকে আমার কাকিমা আবার পাশে দেখো সুন্দর করে বসিয়ে দিল। কিরে, কি লাগবে তোর? কিছু লাগবে না? তিয়ান খাবে না, তিয়ান তো কিছুই খেলো না, আর আমি তো এখনো খেতেই পাচ্ছি না কত। দেখো সাইকেল চালানো শুরু হয়ে গেছে, মানে যেখানে যাই সেখানেই তো শুধু খেলা আর খেলা। আর এই লেবু গাছটা দারুণ, তো লেবু গাছটা তো দারুণ, তাই না? কাঁঠাল গাছটাও দারুণ, আগে কত আম গাছ ছিল, এখন তো আম, তাই না? এই যে ওই যে একটা, ওই যে উপরে উপরে দেখা যায়। তো এসে খাওয়া দাওয়া করে এখন একটু হাঁটাহাঁটি করছি। তেজু তিয়ান এদিকে ওদিকে দৌড়াচ্ছে, একটু রাস্তার দিকে গেলাম, ওইখানে কিছুক্ষণ দাঁড়ালাম, তেজু বাবা ওরা ছিল। তো চলো এখন একটু ঘরের দিকে যাই। তেজু বাবা এখানে বসে আছে, আর তিয়ান দেখো এদিকে ওদিক দৌড়াচ্ছে, আর এই দেখো আমার দিদা। তো দিদা এখন অনেকটাই সুস্থ, তো দেখে ভালোও লাগছে। তো দেখো সবার সাথে দিদা বসে গল্প করছে, আর আমি এইদিকে দাদুর সঙ্গে দেখা করতে গেলাম। তো দাদুকে যখন গিফটটা দিলাম, তো দাদু কিছুতেই নেবে না, বারবার খুব সংকোচ বোধ করছিল আর কি। তো আমি জোর করে দাদুর হাতে দিলাম। তো তারপর দিদার সঙ্গে দেখা করতে গেলাম, দিদার সঙ্গে দেখা করতে গেলে দিদা বলে যে কেন এনেছিস? তো আমি বললাম না, এটা ফর্মালিটি, এটা করতেই হয়। তো আমাদের খুব ইচ্ছে ছিল রাত্রি পর্যন্ত থাকার আর কি, কিন্তু একদমই সম্ভব না, কারণ তেজুর বাবা একজনের সঙ্গে দেখা করবে, তো সে কারণে আমরা চলে আসি। তো রাতের দিকে একটু সেলিব্রেশন হয়, তো সেগুলোর কয়েকটা ছবি আমি পেয়েছি, তোমাদের সঙ্গে ওটাই শেয়ার করলাম। আর আজকে আমার ভাস্তি আবার আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে, ও সকালবেলাই বলেছিল, কিন্তু বলেছিলাম যে আমাদের আজকে রাত্রি হবে, কিন্তু যেই চলে এসেছি ও বলে না কাকুনি, তোমাদের আজকে খেতেই হবে। ওর মানে একটা জব পারপাসে ও একটা খাওয়া দাওয়া দিল। তো এই যে আমার ভাস্তি, ওকে এর আগে তোমরা ভিডিওতে দেখেইছো। তো কি ও আমাদের জন্য কি এনেছে একটু দেখো। বাড়িতে এসে মানে একদম রেডিমেড খাওয়া দাওয়া, রান্না বান্নার কোনো ব্যাপার নেই। তো এখানে ভাত আছে, আর এই যে ডাল, মাটন, পাবদা মাছ। আমরা তো অ্যাকচুয়ালি এখন মাংস খুবই কম খাই, কিন্তু ও জোর করে দিয়ে গেল যে দই মিষ্টি। আমরা এত অবেলায় খেয়েছি, একটুও খিদে নেই, কিন্তু ও যখন অ্যারেঞ্জমেন্ট করেছে সুতরাং তো মানে খেতেই লাগবে। আমি বারবারই বলছিলাম যে না, একটু সেদ্ধ ভাত করে খেয়ে নেবো, কিন্তু ও কোনোতেই মানবে না আর কি, কিছুতেই না, যে কাকিনি খেতেই লাগবে। তো চলো এখন ড্রেসটাও ছেড়ে নেবো, আর এসে থেকেই শর্ট ভিডিও বানাচ্ছি, এখন ড্রেস চেঞ্জ করে তারপরে খাওয়া দাওয়া করবো।